তো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম চিকেন রান্না করছি। তো প্রথমে কড়াইটা গরম করে তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর আলুটাকে একটু ভেজে নিতে হবে। একটু লবণ হলুদ দিয়ে হালকা করে আলুটাকে একটু ভেজে নিলাম। আলুটা ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। একটু হলুদ দিলাম। তারপর আলুটাকে একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই তেজপাতা, গোটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এই তেলে পেঁয়াজ দিতে হবে, দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় ততক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসার মুখে আমাকে মশলা করে রেখেছি সেই মশলাটাকে দিতে হবে। আদা রসুন পেঁয়াজ বাটা, জিরে লঙ্কা পেস্ট করা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। মশলাটাকে এবার আস্তে আস্তে নাড়াবো। নাড়িয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষাতে লাগবো। তারপর মশলাটার মধ্যে অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু ভালো আসে। আর লবণ হলুদ তো যে যেরকম স্বাদ মতন দিও লবণটা। তারপর একটু হলুদ দিলাম পরিমাণ মতন, দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব। তারপর এটাকে অ্যাড করব চিকেনটা। চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে মশলাটা চিকেনের গায়ে লেগে যায়, যাতে টেস্ট হয় মাংসটাতে। চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম যাতে একটু টেস্ট হয়। চিকেন মশলা দিয়েছি যাতে খেতে একটু ভালো হয় বা টেস্ট হয়। মশলাটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না মাংস থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। কারণ মাংস থেকে যখন জলটা বেরিয়ে যাবে তখন মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এবং বেশ মাংস থেকে জলটা বেরিয়ে গিয়ে তেল ছাড়া শুরু করেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো কষা কষা। চিকেনটা থেকে দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এবার এটার মধ্যে আমার যে ভেজে রাখা আলুটা আছে ওটা আমি দিয়ে দেবো যাতে একসাথে আলুটাতে একটু মশলা যায়। আলুটা দিয়ে নাড়াচাড়া করার পর পরিমাণ মতন জল দিলাম, দিয়ে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ আমাকে এটাকে জাল দিতে হবে যাতে সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আমাদের মাংসটা। এবার আমরা প্রায় নামিয়ে নেব। নামানোর আগে তাতে একটু গরম মশলা অ্যাড করলাম। চিকেনটা দেখো কি সুন্দর হয়েছে, দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে জানিও।